পরমাণু কর্মসূচি আমাদের রেড লাইন। ট্রাম্পের ধমক উড়িয়ে দিয়ে ইরান চুক্তি বাতিলের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়ার পর যা হয়েছে তা শুনলে আপনিও অবাক হবেন। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি আর মধ্যপ্রাচ্যের পরমাণু যুদ্ধের আশঙ্কার মাঝে ক্ষমতার সর্বোচ্চ মহল থেকে ইতিমধ্যেই এমন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা প্রস্তাবিত শান্তি চুক্তির ভবিষ্যৎকে এক চরম মহাবিপদের মুখে ঠেলে দিয়েছে। ফ্রান্সের মাটিতে চলমান হাই ভোল্টেজ G7 সম্মেলনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিশ্ব নেতাদের সামনে অত্যন্ত দম্ভোক্তি করে বলেছেন যে ইরানের পরমাণু স্বপ্ন চিরতরে ধুলোর সাথে মিশিয়ে দেওয়াই হলো তার এই চুক্তির একমাত্র মূল লক্ষ্য, ঠিক তখনই তেহরানের পরমাণু শক্তি কমিশন এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ওয়াশিংটনকে লক্ষ্য করে এক পাল্টা হুঙ্কার ছেড়েছেন। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে পরমাণু প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং পিসফুল কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের নিজস্ব সার্বভৌম এবং আন্তর্জাতিক আইনি অধিকার। তেহরানের সরাসরি হুমকি, এই অধিকার বা তাদের এই রেড লাইন অর্থাৎ লাল রেখা যদি আমেরিকা কোনোভাবে ধ্বংস বা খর্ব করার চেষ্টা করে তবে ইরান সুইজারল্যান্ডের বুর্গেন স্টক রিসোর্টে নির্ধারিত শান্তি চুক্তি সইয়ের টেবিল থেকে যে কোনো মুহূর্তে এক ঝটকায় বের হয়ে যাবে। শুধু তাই নয়, ট্রাম্পের সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি অল আউট মোডে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে পরমাণু বোমার একেবারে শেষ ধাপে পৌঁছে যাবে, যা খোদ ওভাল অফিসের নীতি নির্ধারকদের জন্য এক বিশাল দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন বিশেষ কূটনৈতিক প্রতিবেদনে ট্রাম্পের এই হুঙ্কার আর ইরানের এই হিসেবি চালের ভেতরের আসল সমীকরণটি উন্মোচন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প মুখে চরম আগ্রাসী হুঙ্কার দিলেও পর্দার আড়ালে ইরান মূলত চতুর ও ঠান্ডা মাথায় এক মনস্তাত্ত্বিক খেলা খেলছে। খোদ ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাগুত রাভাঞ্চি আন্তর্জাতিক মহলের সামনে অফিসিয়ালি তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে সুইজারল্যান্ডে চূড়ান্ত চুক্তি সইয়ের শর্ত হিসাবে ইরান অলরেডি মার্কিন প্রশাসনকে বাধ্য করেছে তাদের উপর থাকা দীর্ঘদিনের সামুদ্রিক নৌ অবরোধ বা ব্লকেট আংশিকভাবে তুলে নিতে। অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে ইরান এবার কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছে না। তারা আগে নিজেদের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ আমেরিকাকে দিয়ে কাজ করিয়ে আদায় করে নিয়েছে এবং এখন চূড়ান্ত চুক্তি সইয়ের ঠিক আগ মুহূর্তে নিজেদের পারমাণবিক অধিকারের উপর অনড় থেকে ডোনাল্ড ট্রাম্পের উপরেই উল্টো চরম কূটনৈতিক চাপ তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্প যেখানে G7 সম্মেলনের সাইড লাইনে মধ্যস্থতাকারী দেশ কাতারের আমিরের সাথে বৈঠক করে দাবি করেছিলেন যে কঠোর শর্তের মুখে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে রাজি হয়েছে, সেখানে ইরানের এই কাউন্টার অ্যাটাক ট্রাম্পের সেই পুরো কূটনৈতিক বিজয়কে খোদ তার মিত্রদের সামনেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ইরানের সামরিক নীতি নির্ধারকরা স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন যে চুক্তি সই কেবল তখনই সফল হবে যখন আমেরিকা ইরানের এই পরমাণু লাল রেখাকে সম্পূর্ণ সম্মান জানাবে এবং তাদের অভ্যন্তরীণ প্রযুক্তির ওপর কোনো ধরনের বিদেশি পরিদর্শকদের অন্যায্য দাদাগিরি চাপিয়ে দেবে না। ট্রাম্প যদি G7 জোটের বিশ্ব নেতাদের সামনে নিজের ভাবমূর্তি টিকিয়ে রাখতে ইরানকে আরও বেশি চাপ দেওয়ার চেষ্টা করেন তবে সুইজারল্যান্ডের বুর্গেন স্টকের সেই ঐতিহাসিক শান্তি চুক্তি সই হওয়ার আগেই আক্ষরিক অর্থেই তা ডাস্টবিনে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু স্বপ্ন চিরতরে শেষ করার মরিয়া নীতি এবং তার বিপরীতে নিজেদের পরমাণু কর্মসূচিকে অলঙ্ঘনীয় রেড লাইন ঘোষণা করে চুক্তি বাতিলের এই ইরানি প্রতিরোধ এটাই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই পাওয়ার গেম এখন এক সম্পূর্ণ নতুন দিকে মোড় নিয়েছে। একদিকে বিশ্বমঞ্চে নিজের দাপট দেখানোর জন্য ট্রাম্প প্রশাসনের এই আক্রমণাত্মক হুঙ্কার, অন্যদিকে আমেরিকাকে দিয়ে আগে নিজেদের দাবি পূরণ করিয়ে নিয়ে এখন সইয়ের টেবিলে বসে ট্রাম্পকে এক প্রকার ব্ল্যাকমেইল করার এই ইরানি কৌশল পুরো বিশ্ব রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।